আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আকুকস ডায়েরি। আমি আজকে শেয়ার করব দুটি বাংলাদেশি ট্রেডিশনাল ভর্তা বা সালাদের রেসিপি। এর জন্য নিয়ে নিয়েছি এখানে এক আটি সরিষার শাক আর 100 গ্রামের কাছাকাছি ধনিয়া পাতা। এই দুটি পাতায় অনেক পুষ্টিগুণ বিদ্যমান রয়েছে, যেমন সরিষার শাকে রয়েছে ভিটামিন সি, বিটা ক্যারোটিন, যেটা আমাদের হজমে সহায়তা করে। ইভেন আপনার এটা কোলেস্টেরল নির্মূলেও অনেক সহায়তা করে। সো লেটস স্টার্ট। তো আমরা প্রথমে আমি এই শাকগুলোকে খুব সুন্দর করে বেছে নিয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। পানিটা খুব ভালো মতো ঝরিয়ে শাকগুলোকে কুচি কুচি করে নেব। এই যে আমি ধনিয়া পাতাটাকে কুচি করে নিয়েছি। এখানে আছে সরিষা পাতা কুচিটা। এই কুচিটা ঠিক এরকম করে কুচি করবেন। একটু বড় থাকলেও সমস্যা নাই, কারণ পাতাটা খুবই নরম। যখন মাখবেন এটা খুব সহজেই মিশে যাবে। এখন আমি এটা একটা বোলে নিয়ে নিচ্ছি। পানিটা খুব ভালো মতো ঝরিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এখন আমি আরেকটা বোল নিয়ে নিয়েছি। এই বোলে আমি নিয়ে নিব 6টা ভাজা শুকনো মরিচ। চাইলে ঝাল যদি বেশি খেতে চান আরো বেশিও দিতে পারেন। আমি ঝাল পরিমাণ মতোই দিব। 6টা মরিচ নিয়েছি। এই যে 6টা মরিচ। লবণ দিয়ে দিব পরিমাণ মতো। পেঁয়াজ দিয়ে দিব। আমি এখানে পেঁয়াজ নিয়েছি হাফ কাপের কাছাকাছি। এখন আমি সবগুলো উপকরণ খুব ভালো মতো মেখে নিব। মরিচগুলোকে হাত দিয়ে খুব ছোট ছোট করে গুঁড়ো করে নিব, যাতে এগুলো মিশে যায় খুব ভালো মতো। এই যে মেখে নিয়েছি। এখন এতে আমি 1/3 কাপ সরিষার তেল নিয়েছি। ওই 1/3 কাপ থেকে অর্ধেক অর্ধেক থেকে একটু বেশি দিয়ে দিব, 1/3 কাপের। বাকিটা আমি পরে ইউজ করব। এই যে মেখে নিচ্ছি। এখন এখান থেকে কিছুটা উঠিয়ে রাখবো, যেটা আমি ধনিয়া পাতা ইউজ করব, আর বাকি বেশি অংশটা আমি সরিষা পাতার সাথে মাখবো। সরিষার শাকের জন্য একটু বেশি পরিমাণে রেখেছি। এখানে আমি এখন আরেকটু এক্সট্রা তেল ইউজ করব, যেহেতু সরিষা শাকের পরিমাণ বেশি আর ধনিয়া পাতাটা একটু কম। এখানে আরেকটু তেল দিয়ে দিব। এই যে এখন পাতাগুলো দিয়ে দিচ্ছি। এখন হাত দিয়ে খুব ভালো মতো মেখে নেব। কিছুটা পানি বের হবে,
এটা কোনো প্রবলেম না, পানিটা থাকবেই যেহেতু এই শাকটা অনেক সফট, এটাতে অনেক পানি থাকে। মাখার সাথে সাথে কিছুটা পানি বের হবে। আমার মাখা কমপ্লিট। এখন আমি ধনিয়া পাতা মেখে নেব। ধনিয়া পাতা কুচিগুলো, যে এক্সট্রা পেঁয়াজ আর মরিচের কুচিটা উঠিয়ে রেখেছি ওইটার সাথে ধনিয়া পাতাটা মাখবো। এটা দেখতে খুবই লোভনীয় লাগছে, গরম ভাতের সাথে এটা খুব মজা। ধনিয়া পাতা কুচি আর পেঁয়াজের কুচিটা মেখে নিচ্ছি। এই যে ধনিয়া পাতাটা মাখা হয়ে গেছে। এখন দুটি রেসিপি আমার শেষ, কমপ্লিট। আপনারা চাইলে এটা খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারেন। খুবই কম উপাদান লাগে আর সময়ও খুব কম লাগে। দুটি ইনগ্রেডিয়েন্টস, মানে দুটি রেসিপি